শোনাচ্ছি নাক ডাকছে কিভাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে। তো তোমার দাদাভাই যেহেতু জ্বর, তো সেই জন্য ওর ঠিক করে ভাতও খাচ্ছে না আজকে। তো ওর নাকি এখন রুটি খেতে ইচ্ছে করছে। তো দোকান থেকে আটা নিয়ে এসেছি, ও নিয়ে এসেছে মাংস। 2 দিন আগে যখন মাংস নিয়েছে তখন খেতে চাইছে না, আর আজকে নাকি ওর মাংস খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, যেহেতু ভাতটা খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য নাকি কষা কষা মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। তো সেই জন্য মাংসটা নিয়ে এসেছে। আর তোমার দাদাভাই এখন ওদিকে রসুন আর পেঁয়াজটা ছুলছে। তো চলো রান্না করে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ওদিকে পেঁয়াজ আর রসুনগুলো কেটে দিতে। তা আমি ওদিকে ইয়েটা বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি রুটির জন্য। রুটিটা যদি গরম জল দিয়ে করা যায় না, বেশ সফট থাকে, রুটিটা খেতেও ভালো লাগে। তো তোমাদের দাদাভাই এগুলো কাটতে কাটতে আমি ওদিকে কাজগুলো করে নিচ্ছিলাম, তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়। দেখবে পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলতে অনেকটাই টাইম লাগে। তো ওদিকে যদি ও কাজগুলো করে নেয়, ভীষণ তাড়াতাড়ি করে নিতে পারবো। যেহেতু ওর মানে সারাদিন আজকে কিছুই খায়নি, জানো তো, মানে শুধু একবেলা একটু ভাত খেয়েছে, মানে তাও ছোট বাচ্চারাও বেশি ভাত খায়, এক মুঠ বলতে এক মুঠি ভাত খেয়েছে। যেমনি ভাত দিয়েছি এমনি ভাত পড়ে আছে, ভাত খাচ্ছে না। আর দেখবে আমাদের জ্বর হলে খেতেই ইচ্ছে করে না। তো যার জ্বর হয় তাই সেই বোঝে আর কি। তো কেমন তিতো তিতো লাগে খেতে, কার ইচ্ছে করে বলো তো। তো সেই জন্য ওর মানে খুব ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছিল। তো ওর নাকি মানে কষা কষা মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়ার বেশ ইচ্ছে করছিল। তো সেই জন্য রুটি নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, তো বানিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে দেখো আমি সোয়েটার ছাড়াই কাজ করছিলাম, মানে এতটা গরম লাগছিল, কিন্তু আজকে বেশ ঠান্ডা পড়েছিল। কিন্তু এই যে কাজ করছি বলে মানে হঠাৎ করে এতটা গরম লেগেছে, সোয়েটারটাই খুলে নিয়েছি, ভীষণ গরম লাগছিল। তো আমি মাঝে রুটি কয়েকটা করেছি, করে তোমার দাদাভাইকে ছেলেকে দিয়ে এসেছি। আর ওদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে রুটি দিয়ে খাবো, তারপর বাকি যে রুটিগুলো আছে এগুলো করে নেব। তো তোমার দাদাভাই আজকে নাকি ভাতই খাবে না, মাংসের সাথে রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়বে। তো এখন আর খাবে না, এখন চা দিয়ে রুটি দিয়ে দুটো খাবে, আর দুটো সময় খাবে, ভাত খাওয়ার সময় রুটি আর মাংসটা খেয়ে নেবে। আর জানো তো আজকে 1-1.5 বছর ধরে তোমাদের দাদাভাইয়ের বেশ শরীর খারাপ। আজকে এটা তো কালোটা তো পরশু ওটা, মানে কিছু না কিছু ওর লেগেই থাকে, কেন যে এমন হচ্ছে ভগবান জানে, হয়তো বা সময়টাই খারাপ চলছে। তো মা বলেছিল তোমার দাদাভাই কোষ্ঠীটা দেখাবে। তো আমি না এইসব কিছু খুব বিশ্বাস করি, কিন্তু হয়তো বা অনেকে বলবে আজকালকার দিনেও কি এগুলো বিশ্বাস করে, কিন্তু জানো তো আমার সাথে এরকম হয়েছে, আমি না এসব খুব বিশ্বাস করি। সময় খারাপ হলে মানুষের কী যে হয়, মানে অনেক কিছুই সময়ের উপরে নির্ভর করে। তো সেই জন্য আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি, আর এগুলোতে যদি সময় খারাপ হলে যদি পুজো দেওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। আর আমার বাবুও এসব কিছু খুব বিশ্বাস করতো, তো আমাদের জন্য প্রায় সময় বাবু এরকম পূজা দিয়ে থাকতো, তো আমরা কিন্তু উপকার পেতাম। তো হয়তো ভাই আজকালকার দিনে অনেকে এগুলো বিশ্বাস করে না, অনেকে বা করে। বিশ্বাস করলে বলে না বিশ্বাসে মেলায় বস্তু, এমন আর কি। তো আমিও খুব বিশ্বাস করি। তো সেই জন্য আমিও বারবার বলছিলাম যে মা কুষ্টিগুলো নিয়ে দেখিয়ে আসো, হয়তো বা সময়টা খারাপ চলছে, পুজোটা দিলে হয়তো বা ভালো হয়ে যাবে। তার ওদিকে দেখো কথা বলতে বলতে আমার রুটিটাও হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটা বেছে নিচ্ছিলাম। আর আমি জানো তো মাংস ভাজার ব্যাপারে অনেকটাই খুঁতখুঁতে, মানে বেশ আমার 1-1.5 ঘন্টা লেগে যায় মাংস ভাজতে। তো আমি তো বিয়ের আগে কাঁচা মাংস ধরলে আমি খেতেই পারতাম না। বলে না বিয়ের আগে মেয়েরা থাকে একরকম, বিয়ের পর হয়ে যায় আরেক রকম। যে মানে আগে কোনো জিনিস ধরলে আমি সেগুলো খেতে পারতাম না, মাছ মাংস বলো যাই বলো। আর এগুলো তো এখন আমার কেটে তারপরে রান্না করতে হয়, এখন কে কাটবে কে রান্না করে আমাকে খাওয়াবে বলো তো। তো মাকে আগে দেখিয়ে দিতাম, মা আমার এখানে মনে হচ্ছে পশম রয়ে গেছে, বা ভালো করে ধো। তো বাবা না ভীষণ রেগে যেত, কারণ মাছ অনেকবার ধোয়া যায়, মাংস নাকি 2-3 বারের বেশি ধুতে নেই। কথায় নাকি আছে মাছ ধুই বারবার, মাংস ধুই একবার। কিন্তু এই যে আমার খুঁতখুঁতে ব্যাপার, আমি না মাংসগুলো মনে হয় যেন ধুতে আমি সাদাই বানিয়ে ফেলি। তো আমার ভীষণ একটা মানে খুঁতখুঁতে ব্যাপার থাকে মাংসের মধ্যে, মাংসে আর কি।
আর মাংসের পিসগুলো অনেকটাই বড় করে নিয়েছিল, তো সেই জন্য পিসগুলো একটু কেটে দিচ্ছিলাম। মাংসের পিস দেখবে বেশি বড় হলেও ভালো লাগে না, আবার বেশি ছোটো হলেও ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই আজকে বলছে ও নাকি পেঁয়াজ রসুন আদা সব একসাথে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছে, পেঁয়াজটাও নাকি আমি পেস্ট করে দেওয়ার জন্য বলছিল, তো সেই জন্য পেঁয়াজটাও পেস্ট করে নিচ্ছি। আর আলুর মধ্যে মাংস দেবো না তা কি হতে পারে, আমার তো আলু খুব ফেভারিট, মানে সেই জন্য আমি আলুর মধ্যে বেশি করে আর মাংসের মধ্যে বেশি করে আলুটা দিই। তোমাদের দাদাভাই আবার আলুটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার না মাংসের মধ্যে আলু দিলে বেশ ভালো লাগে। তো আমি আলুটাকে ভাজি না, এভাবে মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে একবারেই বসিয়ে দিই। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্ট দিতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে, কারণ মানুষ ভুল করতে করতেই শেখে, তাই না? আর অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক, এখানে আমি পেস্টগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, তার আমার না মনে হয় যেন পেঁয়াজটা কেমন পেস্ট করে দিলে কেমন জানি একটা লাগে, কিন্তু ওই যে তোমার দাদাভাই বলেছে, তো সেই জন্য দিচ্ছিলাম। আর ওর নাকি বলে আমি নাকি মাংসটা ঠিক করে রান্না করতে পারি না, কিন্তু বিশ্বাস করো যে খায় আমার হাতে মাংস সবাই বলে মাংসটা মানে খুব ভালো রান্না করি আমি, মানে আমি রান্না করি বলে বলছি না, সবাই বলে সেই জন্য বলছি। মাংস না শুধু, সবাই আমার হাতের মানে তরকারি রান্না খেয়ে আর কি সবাই খুব প্রশংসাই করে, কিন্তু ওই যে মানুষ বলে না মানে সবসময় খেতে খেতে মুখে একটা অরুচি চলে আসে, তো এরকম হয়েছে তোমাদের দাদাভাইয়ের। ও বলছে আমি নাকি বেশি বেশি মশলা দিই, তেল মশলা বেশি ইউজ করি। মাংসের মধ্যে দেখবে সব কিছুই আলাদা, কিন্তু মাংসের মধ্যে যদি একটু তেলটা কম হয় ভালো লাগবে বলো তো? মাংসের মধ্যে তেলটাই তো একটু বেশি লাগে, কিন্তু ও নাকি মানে আমি তেল মশলা বেশি দিই, আদা একটু ও এতটা আদা দিয়েছে না মাংসের মধ্যে, এত আদা দিলে দেখবে তার ঝাঁজে খেতেই পারা যায় না, আর একটা গন্ধ করবে। তোমার দাদাভাই বলছে পুরোটা আদা দিতে, তারপর ও যাওয়ার পর আমি অনেকটাই আদা সরিয়ে রেখেছি, কারণ এতগুলো আদা দিলে আর মাংসটা খেতে পারবো না। আর ও না রসুনটা একদম ভালোবাসে না, রসুন বেশি দিলে ওর নাকি রসুনের গন্ধ করে, কিন্তু আমার বেশ ভালো লাগে রসুনটা, মানে ওর সাথে আমার মানে কিছুই মেলে না, ওর যদি এটা ভালো লাগে আমার এটা ভালো লাগে না, আমার যদি এটা ভালো লাগে ওর এটা ভালো লাগে না, এই হয়েছে একটা ইয়ে। তো মানে সবসময় খেতে খেতে রান্না ওর আর ভালো লাগে না আমার হাতে মাংস। তো ও যখন বলছে আমি ঠিক করে রান্না করতে পারি না মাংস, তো তোমার দাদাভাইকে বলেছিলাম কালকে রান্না করতে, তো ও আর কিছু বলছে না, কারণ একবার না ও মাংস রান্না করেছে, তারপর আমি আর খেতেই পারিনি, ও খেতে পারেনি ঠিক করে, কারণ মাংসতে ঠিক করে তেল হয়নি, মশলা হয়নি, ঠিক করে কষানো হয়নি মাংসটা। মাংস দেখবে যতটা কষানো হয় ততটাই খেতে স্বাদ লাগে, না কষিয়ে অনেকটাই ঝোল দিয়ে দিয়েছে, পাতলা পাতলা হয়ে আছে ঝোলগুলো, কেমন জানি খেতে ইচ্ছে করছিল না। তার পরের দিন আমি ভালো করে মশলা দিয়ে মানে ঝোলটা শুকিয়ে তেল বেশি করে দিয়ে কষানোর পর তারপর পরের দিন খেয়েছে। তো এই যে দেখো তোমার দাদাভাইকে এখন রুটি আর মাংসটা দিয়েছি, আর ওদিকে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম ইয়ে দিয়ে, শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সকালবেলা, তো ওইটা দিয়ে আর মাংস দিয়ে খাওয়াচ্ছিলাম, আর একটু মাছ ভাজি নিয়েছি। আর আমার যে বার্থডের ইয়েগুলো দিয়েছে নাইফগুলো হয়, ছুরিগুলো আর কি, তো এগুলো দিয়ে খেলছে এখন। এগুলোতে এমনিতে ধার নেই, তো সেই জন্য হাতে দিয়ে রেখেছি, তো খেতে খেতে একটু খেলা করবে, আর না হলে না খেতে চায় না। আর আজকে না এতটা ঠান্ডা পড়েছে জানো তো, মানে ল্যাপটা না নামালেই না হচ্ছে। তো তোমার দাদাভাই বলছে কম্বলে শীত মানছে না, আসলে সত্যি কম্বলের থেকে ল্যাপে অনেকটাই গরম পাওয়া যায়, কম্বল শো মাত্র আর কি, নাম মাত্র, কোনো কাজেই আসে না বেশি ঠান্ডা পড়লে। আমাদের কম্বলটা কিন্তু অনেকটাই ভারী, ডাবল ব্ল্যাঙ্কেটগুলো হয়, মানে অনেক ভারী, তুমি এক হাতে আলগাতে পারবে না, তবুও মনে হচ্ছে যেন শীতই মানছে না। তো তারপর তোমার দাদাভাই ল্যাপটা নামিয়েছে, তো আজকে ল্যাপ দিয়ে ঘুমাবো। তো তোমার দাদাভাইকে বলছি যেহেতু ল্যাপটা নামিয়েছো তাহলে কম্বলটা গুছিয়ে রেখে দাও, তো ও বলছিল দুটোই গায়ে দেবে, আমি দুটো গায়ে দিলে কীভাবে ঘুমাবে, মাঝরাতে গরম লেগে উঠবে। আর জানো তো কালকে ল্যাপটা গায়ে দেওয়ার পর ভীষণ মানে ভালো করে ঘুম হয়েছে, ল্যাপের মানে ঘুমাতে ল্যাপের মধ্যে খুবই ভালো লাগে। আর ওদিকে আমার ছেলে তোমার দাদাভাইয়ের মাঝে আবার দাঁতের ডাক্তার দেখিয়েছিল, তো এই যে ইয়েগুলো দিয়েছিল, এগুলোকে কি বলে নাম ভুলেও গেছি আমি, তো এক্স রে করিয়েছিল, তো দাঁতের এক্স রে রিপোর্টগুলো দিয়ে খেলছে, যেহেতু এগুলো কাজ লাগবে না তো সেগুলো ওকে দিয়ে দিয়েছে, বসে বসে খেলছিল। তো এখন ব্ল্যাঙ্কেটটা উপরে রেখে দেবে, আর কালকেটা ল্যাপের একটা কভার বানাতে হবে, মা আরও অনেক দিন আগে ল্যাপের কভার দিয়েছে, বানানোই হচ্ছিল না। এখন বাজে রাত 9:45, তো আমার ছেলে দেখো এখনও খেলছে, এখনও খেলাই শেষ হচ্ছে না।
তো ভাতটা খাইয়ে দিয়েছি, খাওয়ার পর এখন খেলছে। দুধটা গরম করে নিয়েছি, দুধটা খাওয়াবো একটু পরে। তো সেই জন্য একটু ঘুমাতে দিচ্ছিলাম না আর কি। তো ও দেখো সব কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে গেছে। ওনাকে রান্না করছে দেখো, মিক্সারের মধ্যে কী নিয়েছে এগুলো, দুনিয়ার কী বলে এগুলোকে, স্পঞ্জগুলো যে হয় এগুলো নিয়েছে, তারপর কাগজের টুকরো, এগুলো নাকি রান্না করবে, ও খাবে। আর তোমার দাদাভাই রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে ঘুমিয়েও গেছে। তো ওনার শরীরটা ভীষণ ভালো নেই, তো সেই জন্য ঘুমিয়েও গেছে। তো আমিও আর এতটা ইয়ে করিনি। দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি নাক ডাকছে কীভাবে। তো দেখেছো তো কীভাবে নাক ডাকছে, শরীর ভালো নেই তো, আর এমনিতেও ও নাক ডাকে। আর আজকে যেহেতু শরীর ভালো নেই আরও বেশি মনে হয় যেন একটু পর পরে ঘুমাচ্ছে। আজকে 24 ঘন্টার মধ্যেও 24 ঘন্টা শুধু ঘুমাচ্ছেই ঘুমাচ্ছে। একটু উঠছে, উঠে তারপরে মোবাইল দেখে আবার শুয়ে যাচ্ছে, কারণ শরীর নাকি অসম্ভব ব্যথা বেদনা করছে। তো সেই জন্য ইয়ে থেকে মেডিসিন দোকান থেকে ওষুধও নিয়ে এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ও গুড নাইট বলে দাও, গুড নাইট। আমি দিয়ে দাও, গুড নাইট।